ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের ইএমআরএস এর ডিটেলস ভিডিও নিয়ে এসেছি। অনেক যাদের যাদের আমার কাছে কল মেসেজ এই ইএমআরএস এর রিলেটেড ইনফরমেশন সেইগুলোকে সবগুলো কালেক্ট করে সবগুলো অ্যান্সার আমি একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে যায় আমি নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসব। তো এই ভিডিওটা তোমাদের খুব জরুরি যারা বিপিএসসি 4.0 দিচ্ছ বা টিচিং লাইনে আছো, এবং কি টিচিং ছাড়া নন টিচিংও এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবার যে আমরা কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ইএমআরএস এর আপকামিং 38,000 ভ্যাকেন্সি নিতে চলেছে, তার জন্য বাজেটে অ্যালোকেট করা হয়েছে। মানে সেটা আমরা জানি কবে আসবে না আসবে সব ডিটেলস বলবো, এবং পরীক্ষাতে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কে দিতে পাবে কে দিতে পাবে না। এবং এই পরীক্ষাতে সব থেকে দুটো জিনিস ভাইটাল। আগের বছরে যা দেখা গেছে, যা কিছু কিছু স্টুডেন্টের বেশিরভাগই কি হয়েছে জানো, ল্যাঙ্গুয়েজ পেপারে কেটেছে। আর কারো কারো কি হয়েছে জানো, কেউ সাবজেক্ট কম্বিনেশনেই ভুল করে দিয়েছে, সাবজেক্ট কম্বিনেশনের জন্য চাকরিটা পায়নি। কেউ আবার ল্যাঙ্গুয়েজ পেপারেও পায়নি, কারণ ল্যাঙ্গুয়েজ পেপারে ইন্ডিভিজুয়াল কাট অফ মার্ক আছে। এই ইন্ডিভিজুয়াল তুমি যদি 40% মার্কস না পাও, তাহলে তুমি তোমার সাবজেক্টে যতই ভালো নাম্বার করো না কেন তোমার খাতা দেখবে না বা তোমার রেজাল্ট আসবে না। তো ভিডিও মানে ফর্ম ফিল আপের আগে এই জিনিসগুলো আমাদের খুব দরকার। আর আজকে কেন বলছি, কারণ বিপিএসসিটা ডিলের পর মানে আমরা দেখতে পাচ্ছি কবে আগস্ট থেকে শুরু হয়ে তোমাদেরকে মানে কি বলবো, একটার পর একটা মাস যেতেই আছে। তো যাই হোক, এটাও আসবে ওটাও আসবে, আমি বলছি না যে বিপিএসসি হবে না, ওটাও হবে, পরীক্ষা ভোটের আগেই হবে, এটা নিশ্চিত থাকো। বাট তার সাথে সাথে কিন্তু আমাদের এই ইএমআরএস এর সিলেবাসটাকে তোমাকে আস্তে আস্তে কিন্তু শেষ করতে হবে। তো কিভাবে পড়বে না পড়বে এবং কি কতটা নাম্বার পেতে হয় না পেতে হয় আমি সব ডিটেলস তা আগে দেখে নাও যে এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করব। এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব আজকে সেগুলো কি কি। প্রথমত এই সাবজেক্ট কম্বিনেশন, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে কি কি সাবজেক্ট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। এখানে খুব একটা জটিল ব্যবস্থা, এটা বলতে পারো, সবাই বুঝতে পারে না, আমি তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তারপরে কি আমাদের এই ল্যাঙ্গুয়েজ পেপার কি কি চুজ করা যায় কি যায় না, শুধু বাংলায় নিতে হবে, আমি হিন্দি নিতে পারি না, সেগুলো নিয়ে আলোচনা করব। এজ লিমিট, দেখো এখানে যারা মেয়ে না তাদের কিন্তু 45 পর্যন্ত এজ পাবে। এজ এখানে 35 বলেছে, মানে সবারই 35 না, আমি তোমাদের সেই ডিটেলসটাতেও যাব। তারপরে কোয়ালিফিকেশন কি লাগবে তোমার টিজিটি পিজিটির জন্য, এবং এই ফিস কত অ্যাপ্লাই করার জন্য, একটু ফিসটা বেশি নেই। এবং এই এক্সাম সিটি কোন জায়গাতে এর এক্সাম হয়, যে তুমি হয়তো ধরে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টে রয়েছো বা কোচবিহার ডিস্ট্রিক্টে রয়েছো, তুমি তোমার পাশাপাশি সিট পাবে কি পাবে না, বা কোথায় তোমাকে দিল্লিকে কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে তার এক্সাম সিটিগুলো আমি বলবো, ঠিক আছে। এবং লাস্ট যেটা আছে এখানে আছে এক্সাম প্যাটার্ন। এই এক্সাম প্যাটার্নগুলো আমি দেখো এখানে একটা স্ক্রিনশট বসিয়েছি, যে টোটাল 200 কত মার্ক, 150 মার্ক, 120-র উপর মেরিট লিস্ট হয়, 30-এর উপর ল্যাঙ্গুয়েজ পেপার। তো এগুলো আমি পুরো ভিডিওটাতে নিয়ে যাচ্ছি। তো একটা একটা করে পুরো ডিটেলসে আমরা যাব, এবং ভ্যাকেন্সি কিন্তু 38,000, ঠিক আছে। তো চলো আমরা একটা একটা করে যাই। দেখো, এটা হচ্ছে এই নোটিফিকেশনটা এই বছরের নয়, 2025-এর নোটিফিকেশন না, এটা 2023-এ যে বেরিয়েছিল সেই নোটিফিকেশনটা। তো অলমোস্ট সবই সেম থাকবে, কি কি চেঞ্জ হওয়ার পসিবিলিটি সেগুলো আমি বলে দেব। তো এই দেখতেই পাচ্ছ তোমাদের ইএমআরএস এর ফুল ফর্মই হচ্ছে কি আমাদের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। তো এটা আগে জেনে নেবে, ঠিক আছে। এবং লিখা একটা সিম্বল দেখতে পাচ্ছ, লিখা আছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের আদিবাসী মানে মিনিস্টারের আন্ডারে পড়ে, ট্রাইবাল মিনিস্টারের আন্ডারে পড়ে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট 2023-এর এই নোটিশটা। তো এটা চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছে। তো আমরা যা দরকারি সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো। এটা ছিল আগের বছরের, মানে আগে যেটা হয়েছিল তার কখন কি হবে অ্যাডমিট, এমন কি দেখতে পাচ্ছ অ্যাডমিট ডাউনলোডের ডেটটা সমেত পুরোপুরি সবকিছু দিয়ে দেয়। এবং এখানে দেখে নাও ফিসটা কত, এটা টিজিটির জন্য, এদের টিজিটির জন্য যারা ছিল তাদের ফিস হচ্ছে কত, সেটা হচ্ছে 150 টাকা। আর যারা হস্টেল ওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু তাদের জন্য 1000 টাকা। এটা কি, এটা হচ্ছে তোমার নন টিচিং পোস্ট, ঠিক আছে। তো আমি দেখাবো যে আগের বছর কেমন ছিল টিজিটিতে। এই ভিডিওতে টিজিটির যাবতীয় ইনফরমেশন পাবে, পরের ভিডিওতে আমরা পিজিটি আনার চেষ্টা করব। দেখো,
তো এই 2023-এর যে সিটটা ছিল, 2023-এর সিটটা কিন্তু ছিল কত, 6329টা সিট ছিল, ঠিক আছে। তো এই 6000, দেখো যে তার মধ্যে টিজিটি কটা ছিল, টিজিটি ছিল 5660টা, এবং হস্টেল ওয়ার্ড মেল ছিল 335টা, এবং হস্টেল ওয়ার্ড ফিমেল ছিল 334টা, টোটাল ছিল 6329টা। বাট পিজিটিতে ছিল আগের বছর কত, পিজিটিতে সেখানে ছিল কিন্তু ওই 2200 মতন সিট ছিল। তো আজকের দিনে এইটুকু মনে রাখবে, এটা তার ডবল হওয়ার পসিবিলিটি। ধরে নাও টিজিটিতে 12,000-এর মতন পাবে, ওখানে পিজিটিতে 4,000-এর মতন পাবে। মিনিমাম আমি বললাম 12,000, এটা 15,000 হতে পারে, 20,000 হতে পারে। এটা ভাববে না যে 38,000-ই হবে। টিচিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে এখানে ধরে নাও তুমি 10 থেকে 20,000-এর মতন ভ্যাকেন্সি এবার থাকবে। এবং তোমরা এই কম্বিনেশনগুলো দেখতে পাচ্ছ, এই কম্বিনেশনগুলো দেখলে একটা তোমার কাছে আইডিয়া হয়ে যাবে যে যারা টিজিটির গ্রুপ বির যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন হিন্দি আছে, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সায়েন্স, তো রেশিওটা দেখো যে হিন্দিতেই আছে তোমার 606টা, তা ইংলিশেই 600, মানে সবগুলো অলমোস্ট সমান সমান করে। তো বুঝতে পারছো এই সাবজেক্টগুলোতে ভ্যাকেন্সি বেশি থাকে। এবার তোমরা বলবে বাংলা, ইংলিশ, বাংলা যেগুলো আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ, সেগুলোর ভ্যাকেন্সি রয়েছে। এটা নয় যে শুধু খালি এই 5টা-6টা সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে, আরও ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এগুলো, এটা কি থার্ড ল্যাঙ্গুয়েজ, আসলে এগুলো হচ্ছে কি থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এই থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে কাদের কাদের ভ্যাকেন্সি থাকে, তাদের বেঙ্গলি থাকে, গুজরাটি থাকে, কানাডা থাকে, মালায়াম থাকে, মণিপুর থাকে, মারাঠি, উড়িয়া, তেলেগু, উর্দু, মিজো, সংস্কৃত এবং সাঁওতালি। তো দেখতে পাচ্ছি সব থেকে বেশি সংস্কৃতের ভ্যাকেন্সি বেশি, তেলেগুতে খুব কম। তো যারা সংস্কৃতের স্টুডেন্ট তারা একটু ভালো ভাবতে পারো এটাকে, ঠিক আছে। তো আজকের দিনে কিন্তু সিটেটটা খুব ইম্পর্টেন্ট, যারা এখনো করনি তারা করে নেবে। আশা করি এবছরের সিটেট, যেটা আপকামিং সিটেট আসবে, এটা পাস করলেও তোমরা এটাতে ভরতে পাবে, এটুকু আশা রাখা যাচ্ছে। কনফার্ম না, কিন্তু আশা রাখা যাচ্ছে। এবং আরো কিছু কিছু আছে, দেখো কিছু মিসলিনিয়াস পোস্ট আছে। দেখো যে টিজিটির কিছু মিসলিনিয়াস ক্যাটাগরির পোস্ট রয়েছে, যেগুলোতে মিউজিক আছে, আর্ট আছে, তারপরে তোমার পিইটি যেটা আমাদের মানে কি বলবো যে খেলাধুলার যেটা, এবং লাইব্রেরিয়ানও আছে, লাইব্রেরিয়ানের সিটও ভালো আছে, ঠিক আছে। তো এগুলো আমাদের কিছু মিসলিনিয়াস পোস্টও রয়েছে। এবার দেখো যে নন টিচিং এর মধ্যে যে বললাম হস্টেল ওয়ার্ড মেল এবং ফিমেল, তাদেরও সিট রয়েছে। এগুলো নন টিচিং, এখানে বিএড টিএড কিচ্ছু লাগবে না, সিটেট কিচ্ছু লাগবে না, এটা সবাই ভরতে পারবে, ঠিক আছে। এটা একটা গেল। তারপরে যে এবার আমরা যাব যে এই ভিডিওটাতে শুধু টিজিটির সম্বন্ধে আমি তোমাদের জানাচ্ছি। তো টিজিটির যে এইটা স্যালারি প্যাটার্নটা দেখো, পে ম্যাট্রিক্সটা দেখো, যে টিজিটির সাবজেক্ট কি কি, ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে ওই বাংলা, সংস্কৃত সবকিছু ঢুকে গেল ওর মধ্যে। ওগুলো সবারই, এরা হচ্ছে কি লেভেল 7 অনুযায়ী পায়, বেতন পায়। মানে লেভেল 7 মানে জানো ইন্সপেক্টরের যেমন সিজিএল এর যেটা ভালো পোস্ট, তাদেরও সে লেভেলের কিন্তু স্যালারি। তাহলে বুঝতে পারছো সিজিএল এর মতন স্যালারি পাবে তুমি এই চাকরিটা টিজিটির জন্য করলে। এবং তুমি দেখতেই পাচ্ছ বেসিক পেটা কত, 44,900 থেকে শুরু, ঠিক আছে। মানে আজকের বাজারে তুমি যদি জয়নিং করো, তাহলে কিন্তু তুমি ধরে নাও যে 70,000 টাকা ভ্যাকেন্সি, 70,000 টাকা স্যালারি পাবে, কিন্তু 8 পে কমিশনের উপরে তোমার কিন্তু ওটা চলে যাবে লাখের কাছাকাছি, ঠিক আছে। দেখো অলরেডি 8 পে কমিশন আমাদের লাগতে চলেছে, জানি আমরা সবাই। এবার দেখো কিছু আদার্স টিজিটি মিসলিনিয়াসের যে মিউজিক, আর্ট, যেটা আমাদের পিইটি ছিল, সেগুলোতে কিন্তু 6 লেভেল অনুযায়ী দেয়। আর যেগুলো আমাদের হস্টেল ওয়ার্ড, এটা হচ্ছে কি লেভেল 5, এদের একটু বেতনটা কম থাকে, ঠিক আছে। যেহেতু এখানে তোমার না লাগছে সিটিএড, না লাগছে তোমার বিএড, তার জন্য নন টিচিং এর পোস্টের জন্য। তো এগুলো ছিল আমাদের স্যালারি। তারপরে এবার যদি বলে আমাদের টিজিটির প্যাটার্ন, তাহলে টিজিটির কিন্তু যে আমাদের মার্কসটা থাকে, যে এক্সাম হবে আমাদের অবজেক্টিভ টাইপের 120, আর ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের টেস্ট হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেটা হবে আমাদের 30 মার্কস, বা এটা হচ্ছে কোয়ালিফাইং। এবং তোমাকে প্রত্যেকটা 30 কি 10 করে থাকবে, তো এই 10 করে থাকবে, প্রত্যেকটা 4% করে পেতে হবে। মানে এখানেও 4, এখানেও 4, এখানেও 4, মানে টোটাল 30-এর মধ্যে 12 পেতে হবে, এরকম ব্যাপার নয়। এখানে তোমাকে ইন্ডিভিজুয়াল পেতে হবে। এটাতে আগের বছর অনেকজন ইংলিশে 10-এর মধ্যে 4 না পাওয়াতে ফেল করেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্টের গল্প এটা। এবার দেখো, এবার আমি এইটা দেখো, এটা আমি আরো ভালো করে বুঝাবো যে আমাদের জিএ জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 10টা নাম্বার, 10টা কোশ্চেন, এবং রিজনিং যেটা হচ্ছে 10টা মার্ক, 10টা কোশ্চেন 10 মার্ক, এবং আমাদের নলেজ কার
আমাদের আইসিটি, এটা আমি ফুল বলছি তোমাদের ঘটনাটা, 10 থেকে 10 মানে কম্পিউটার, এখানে পুরোপুরি নাম্বারটা পাওয়া যায়। চলো আমি এখানে পড়াচ্ছি না, এটার আমার আলাদা আমার পেজ তৈরি করা হচ্ছে, আমি সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সেখানে দেখেন ল্যাঙ্গুয়েজ পেপারে পরিষ্কার লেখা আছে যে 40 মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে, 10 মানে 10-এ 4 পেতেই হবে। এবার আমরা যেটাতে যাব, এটা হচ্ছে তোমার পিজিটির জন্য, ঠিক আছে, পিজিটি না, এটা হস্টেল ওয়ার্ডের জন্য। হস্টেল ওয়ার্ডের দেখতেই পাচ্ছ, এটা দেখে নাও। অনেকজন হস্টেল ওয়ার্ডে কি জেনারেল অ্যাওয়ারনেস 10 থাকবে, তারপর রিজনিং অ্যাবিলিটি কত থাকবে, 20 থাকবে, এবং নলেজ অফ কলেজ কম্পিউটার বা নলেজ কত, 20 থাকবে, 50 এখানেই হয়ে গেল। তারপর হচ্ছে নলেজ অফ কি পক্সো, ওই এগুলো অ্যাক্ট সেফটি, মানে এগুলো গভর্নমেন্টের কিছু ল পড়লেই হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিটিউড থাকবে, ঠিক আছে, আর কিছু ল্যাঙ্গুয়েজ পেপার 30 থাকবে। চলো, তারপরে মেনলি যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে কি সাবজেক্ট কম্বিনেশন। এই সাবজেক্ট কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট কম্বিনেশনে ভুল কেউ করবে না, যে তুমি যেটাতে যোগ্যতা সেটাতে, না হলে পরীক্ষা দেওয়ার পর অত কিছু সব কিছু খাটনির পর কিন্তু সব তোমার জলে চলে যাবে, ভেরিফিকেশনে সব বাদ চলে যাবে। দেখো টিজিটিতে কি আছে, যেটা টিকি ল্যাঙ্গুয়েজ পেপার, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স যাই হোক না কেন, তো এদের এজ হচ্ছে কি, কত এজ হচ্ছে তোমার 35 বছর, বলছে 35 বছর, বেশি হয়ে গেলে আর হবে না। কিন্তু ঘাবড়াবে না, যারা মেয়ে আছো তাদের জন্য 10 বছরের ছাড় রয়েছে এখানে, মেয়েদের জন্য 45 বছর পর্যন্ত পাবে দিতে। এবং আমি এটা বুঝাচ্ছি তোমাদের কোথায়, দেখো এবার আমরা দেখো এই জায়গাতে এইটুকুতে কি দিয়েছে, এইটুকুতে তোমার দিয়েছে যে আমাদের গ্র্যাজুয়েশনের যে ব্যাপারটা সেটা, বা বিএড এর ব্যাপারটা আমি বলে দিচ্ছি। এখানে কি বলছে, 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন অ্যান্ড এনসিইআরটি অ্যান্ড আদার এনসিটিই রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড কনসার্ন সাবজেক্ট, মানে যে তুমি এদের আন্ডারে থাকা যত রকমের কলেজ বা ইনস্টিটিউট হোক না কেন, সেখান থেকে তুমি যদি 4 বছরের যে আপকামিং আমাদের যে এখন এইগুলো বেরিয়েছে 4 বছরের ইন্টিগ্রেট কোর্স, মানে সেখানে কিন্তু ডিএলএড বলে একটা মানে অলরেডি দিয়ে দিচ্ছে। তো তোমার যদি 4 বছরের কোর্সটা করা থাকে, সেখানে কিন্তু বিএড এর দরকার নেই, কারণ বিএড ওখানে ইনক্লুডেড, ইন্টিগ্রেটেডটা আছে, ঠিক আছে। এবং এছাড়া কি 2 বছরের যদি আমাদের বিএড থাকে আর 3 বছরের যদি আমাদের গ্র্যাজুয়েশন করা থাকে, তবু আমরা যোগ্যতা। তো এখানে জাস্ট আমাদের যোগ্যতা বলেছে যে কি কি আমাদের লাগবে না লাগবে, ঠিক আছে। এবং সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, সাবজেক্ট কম্বিনেশনে কি কি বলেছে ভালো করে বুঝবে, যার যেটা সাবজেক্ট সেটা ভালো করে বুঝবে। যেমন কি আছে, হিন্দিতে কি বলছে, হিন্দি অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার অফ ডিগ্রি কোর্সেস, মানে 3 বছরই তুমি ধরে নাও হিন্দি আছে, তোমাকে 3 বছরই হিন্দি পড়েছো। এরকম যদি কোনো ইউনিভার্সিটিতে থাকে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওকে হিন্দি অনার্স নিয়েছে বলে হিন্দি পড়ানো হলো, এবং থার্ড ইয়ারে ওর হিন্দি নেই, অন্য কিছু পড়তে হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে যোগ্য নয়। 3 বছরই তাকে হিন্দি পড়তে হবে, তারপরে সে যোগ্য হতে পারে। ঠিক ইংলিশ, টিজিটি ইংলিশের জন্য সেই রকমই ব্যাপার, যে সে 3 বছরেই ও তাকে ইংরেজি পড়তে হবে, 3টা ইয়ারই পড়তে হবে। 3টা ইয়ারের মধ্যে একটা ইয়ারে যদি ওর সাবজেক্ট না থাকে ইংলিশ, সে এখানে যোগ্য নয়। এবং টিজিটি ম্যাথ, যাদের টিজিটি ম্যাথ, তো কি বলছে, ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথমেটিক্স অ্যালং উইথ ফিজিক্স, মানে তার ম্যাথমেটিক্স থাকবেই, কাতে যে আন্ডার গ্র্যাজুয়েশনে তার ফিজিক্স থাকবে, এই ম্যাথ থাকবে, এবং তার সাথে সাথে ফিজিক্স থাকতে হবে, এবং ফিজিক্স প্লাস আর একটা সাবজেক্ট লাগবে, যার নাম হচ্ছে কি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। মানে কি বুঝলে তাহলে, যে তুমি যদি ম্যাথ অনার্স, তাহলে তোমার ম্যাথ অনার্সের সাথে সাথে ফিজিক্সটা তো লাগবেই, মাস্ট। এবং তার সাথে সাথে এখানে যে কটা সাবজেক্ট দেওয়া রয়েছে, 4টা সাবজেক্ট, এই 4টার মধ্যে তোমাকে যে কোনো একটা লাগবে, তাহলেই হবে। 2 নম্বর কি বলেছে, যে ইন কেস সাচ ইউনিভার্সিটি, মানে কোনো ইউনিভার্সিটিতে আবার এরকম করা হয়েছে যে যেমন আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটি 3টা সাবজেক্ট পড়ানো হয়, কোনো ইউনিভার্সিটিতে 3টা সাবজেক্ট থাকবেই না, 2টো সাবজেক্ট থাকে শুধু, হয়তো ম্যাথ আর ফিজিক্স পড়তে হয়, বা ম্যাথ বাই কেমিস্ট্রি পড়তে হয়, বা ম্যাথ বাই যে কিছু একটা কম্পিউটার সায়েন্স পড়ে। তো সেই সব ইউনিভার্সিটিদেরকে বলেছে যে তাদের জন্য ওই মিনিমাম 2টো সাবজেক্ট যেন থার্ড ইয়ারে যেন 2টো সাবজেক্ট থাকে। কোনো ভালো করে শুনবে, কোনো ইউনিভার্সিটি থেকে যদি তার 3টা সাবজেক্ট না থাকে, ম্যাথ অনার্স নিয়েছে তার সাথে একটা সাবজেক্ট রয়েছে, তাহলে কি টোটাল 2টো সাবজেক্ট হলো। ওই সব ইউনিভার্সিটিতে তাকে দেখতে হবে যে থার্ড ইয়ারে ওর ম্যাথ আর ফিজিক্স আছে কিনা, যদি ম্যাথ আর ফিজিক্স থাকে তাহলেই হবে। এই 2 নম্বরে এটাই বলেছে, ঠিক আছে। 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার বলেছে ক্যান্ডিডেট হু পাস বিএসসি ডিগ্রি অনার্স ইন ম্যাথমেটিক্স সাবজেক্ট উড বি কনসিডার এলিজিবল অনলি দে হ্যাভ স্টাডিজ ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার
অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফ এনি 2 ইয়ার কোর্সেস, যে কোনো তিনটের মধ্যে যে দুটো 2 ইয়ারের কোর্স থাকতে হবে। ক্যান্ডিডেট উইথ বিএসসি অনার্স ইন ফিজিক্স কেমিস্ট্রি নট এলিজিবল ফর দ্য পোস্ট অফ দ্য ম্যাথামেটিক্স। বুঝতে পারলে? দেখো তোমার ম্যাথই নেই, তাহলে সেক্ষেত্রেও তুমি পাবে না, ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, তুমি এটাতে যোগ্য নয়। তারপরে হচ্ছে কি, যেটা ডি নাম্বারে কি আছে দেখো, যে যারা সায়েন্সে পড়তে চাইছো, তো যাদের শুধু সায়েন্সে কারা পড়তে পারে, বোটানি, জিওলজি আর কেমিস্ট্রি। এই বোটানি, জিওলজি, কেমিস্ট্রি যাদের রয়েছে তারাই একমাত্র সায়েন্সে ভর্তি পারবে, এছাড়া সায়েন্সে কিন্তু আর কেউ ভর্তি পারবে না। কেউ যদি ম্যাথের ছেলে বলে যে আমি সায়েন্সে ভর্তি হব, পরীক্ষা দেব, সে পাবে না। তারপরে কি বলছে, দ্য ক্যান্ডিডেট শুড বি স্টাডিড বোটানি, জিওলজি অ্যান্ড কেমিস্ট্রি স্টাডিং অল 3 ইয়ার স্টাডিং ইন গ্র্যাজুয়েশন। কেউ যদি আবার, যেমন আমাদের যেটা পাস কোর্স, ধরুন কলকাতা ইউনিভার্সিটি পাস কোর্সের মধ্যে আমাদের কি পড়ে, 3টা সাবজেক্ট যেমন নেই, কেউ হয়তো নিল বোটানি, জিওলজি, কেমিস্ট্রি, 3টা বছরই সে পড়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু সে যোগ্য হয়ে গেল। এগুলো হচ্ছে কি আমরা সায়েন্সের গল্পগুলো বলছি, ঠিক আছে। তো যাই হোক, এগুলো জিনিসগুলো হচ্ছে সায়েন্সের। এবার আমরা যদি যাই কিসে যাব, টিজিটি সোশ্যাল স্টাডিজে। তো সোশ্যাল স্টাডিজে যদি আমরা যাই, কিসে যাব, 1 নম্বর বলছে হিস্ট্রি। কেউ ধরে নাও হিস্ট্রি পড়েছে, তার সাথে সাথে জিওগ্রাফিটা লাগবে, মানে হিস্ট্রিটা যদি তার মেন থাকে, তার সাথে জিওগ্রাফিটা লাগবে, এবং জিওগ্রাফি না হলে সে ইকোনমিক্স রাখতে পারে, বা সে তার যদি পলিটিক্যাল সায়েন্স থাকলে তাহলে, মানে কি হিস্ট্রি থাকতে হবে এবং তার সাথে সাথে জিওগ্রাফি অথবা ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স থাকতে হবে। অথবা যাদের জিওগ্রাফি সাবজেক্ট, তো যারা জিওগ্রাফি তাদের হিস্ট্রিটা লাগবে, তার সাথে সাথে কি লাগবে, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স, এগুলো যে কোনো 2-1টা লাগবে। মানে এই 3 নাম্বারটাকে আবার ক্লারিফাই করে দিয়েছে যে তোমার যদি ম্যাথ বা তোমার যদি ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে জিওগ্রাফি বা হিস্ট্রির মধ্যে একটা মেন সাবজেক্ট থাকে, তাহলে তোমাকে যদি ইতিহাস থাকে তাহলে ভূগোলটা পাশে রাখতে হবে, আর একটা যে কোনো সাবজেক্ট রাখতে হবে। আর যদি ভূগোলটা মেন সাবজেক্ট থাকে তাহলে ইতিহাসটা পাশে রাখতে হবে, আর একটা সাবজেক্ট নিতে হবে। তো এগুলো ছিল আমাদের কম্বিনেশন। এবং থার্ড ল্যাঙ্গুয়েজের যে পয়েন্টটা রয়েছে, থার্ড ল্যাঙ্গুয়েজের পয়েন্টটা দেখো, থার্ড ল্যাঙ্গুয়েজের পয়েন্টটা হলো যে ফর টিজিটি, মানে থার্ড ল্যাঙ্গুয়েজ কি বলছে, যে কনসার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট, মানে যে কোনো হতে পারে, পাসও হতে পারে, ইন অল 3 ইয়ার ডিগ্রি কোর্সেস। মানে তোমার সাবজেক্ট হোক বা পাশের কোনো সাবজেক্ট হোক, যেটা 3 বছরই যেন থাকে, সেটা হলেও তুমি টিজিটি থার্ড ল্যাঙ্গুয়েজে দিতে পারো। ধরো না বাংলা, হিন্দি, সংস্কৃত, এই সাবজেক্টগুলো তোমাকে 3 বছরই পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি যোগ্য হবে। আর কি বলেছে, এটি তো লাগবেই, এগুলোর মধ্যে যে কোনো একটা হলেই তুমি যোগ্য। আর লাগবে কি বলছে দেখো এখানে, যে এন্ড ফর অল টিজিটি, মানে অল টিজিটির জন্য কি বলেছে, যে পাস ইন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, মানে যেটাকে আমরা সিটেট বলি। যেহেতু এটা টিজিটির গল্প বলছি, টিজিটিতে আমাদের যে সিটেটের সেকেন্ড পেপারটা পাস লাগবে। তো সেটা আমাদের সিবিএসসি জানি, এগুলো এক কথায় আমাদের কি লাগবে, যে বিএড লাগবে, আর তুমি কোনো থেকে গ্র্যাজুয়েট করে রয়েছো সেটা লাগবে। মানে তুমি টিজিটির জন্য এই সাবজেক্টগুলোর মধ্যে একটা যে কোনো কম্বিনেশন লাগবে, আর কি লাগবে, তোমার বিএড লাগবে, আর তোমার কি লাগবে, গ্র্যাজুয়েশন লাগবে, আর একটা কি সিটেট লাগবে। এইটি জিনিস যদি থাকে তোমার, এটি প্লাস এটা যদি যে কোনো একটা থাকে, তাহলে কিন্তু তুমি যোগ্য, তুমি টিজিটি দিতে পারবে। এবং টিজিটির যে টাকা রয়েছে না, বিহারের পিজিটির থেকে এখানে টিজিটিতে অনেক টাকা বেশি। বিহারের ওটা রাজ্য সরকার, এটা কেন্দ্র সরকার। তো যারা কেউ টাকার পিছনে যাবে তারা এদিকে যেতে পারো। আবার ফের কেউ যদি চাও যে আমি গ্রাম্য এলাকায় থাকতে পারবো না, তাহলে তার জন্য আবার ফের এটা নয়, কারণ এটা বেশিরভাগই কিন্তু রুরাল এরিয়াতে পোস্টিং করবে। কারণ এখানে যে পড়াশোনা করে না, এটা বলে দিচ্ছি, যে তোমার এই একলব্য মানে ইএমআরএসে যে শুধু ট্রাইবের ছেলেপেলেরাই পড়তে পারে, নর্মাল ছেলেপেলেরা পড়তে পারে না। বাট যেমন কেবিএসএ আছে, কেবিএসএ কিন্তু যে কেউ পড়তে পারে, নর্মাল ছেলে পড়তে পারে, ট্রাইবরাও পড়তে পারে। তো এখানে শুধু ট্রাইবরাই পড়তে পারে। ট্রাইব এলাকা থাকা মানে কি, সে জঙ্গলেই, ঠিক আছে। তো ওই হিসাবে এটাকে মাথায় রেখে নিতে হবে, যে এটা কিন্তু তোমাকে টাকাটা এত বেশি দিচ্ছে কেন, কারণ তোমাকে রুরাল এরিয়াতে থাকতে হবে, ঠিক আছে। আর এদের থাকার এরপরে আমি ভিডিওতে নিয়ে আসবো কিরকম থাকতে হয় না থাকতে হয়, মানে হস্টেলের টাকা দিতে হয় কি না, বা ওদের জীবনযাপন কেমন, সেটা নিয়ে আমি ভিডিও দেবো। বা তোমাদের যদি কোনো রকম ইনফরমেশন কিছু জানার থাকে সেটা বলবে। এবং এরকম এই টিজিটি, যারা টিজিটি মিউজিক, টিজিটি আর্ট, যারা নিজেরা পড়ে নেবে, যে টিজিটি ফিজিক্যাল এডুকেশন টিচার এবং টিজিক্যাল লাইব্রেরিয়ান যদি থাকে, এগুলো চলো এগুলো ছিল আমাদের পুরো সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপারটা। আর এবার আমরা যাব কি, এবার যাব আমাদের বয়সে দিতে। দেখো এজ রিল্যাক্সেশনের দিকটা দেখে নাও একবার ভালো করে। যারা এসসি এসটি তাদের জন্য 5 বছর ছাড়, যারা ওবিসি এনসিএল লাগবে 3 বছরের ছাড়,
তারপরে কি বলছে, ক্যান্ডিডেট উইথ 3 ইয়ার কন্টিনিউ সার্ভিস, মানে কেউ যদি সে কন্ট্রাকচুয়াল হোক, কেউ পার্মানেন্ট হোক, কেউ যদি কেবিএস ইএমআরএস এ চাকরি করে, তার জন্য কিন্তু 5 বছরের ছাড় আছে। তারপরে কি যে পার্সোনাল অর্ডিনারি ডোমিসাইল জম্মু কাশ্মীরের জন্য, এটা জম্মু কাশ্মীরের জন্য 5 বছরের ছাড় রয়েছে। আর কি হচ্ছে, ওমেন অল ক্যাটাগরি অনলি ইফ অ্যাপ্লাইং ফর টিজিটি পোস্ট, এই টিজিটি পোস্টের জন্য 10 বছর ছাড় রয়েছে। পিজিটি নয়, টিজিটির জন্য ওমেনদের 10 বছরের ছাড় রয়েছে। মানে তাহলে এমনি নর্মালি কত 35 আর 10 লাগিয়ে দাও, তাহলে কত হলো, মেয়েদের ক্ষেত্রে হয়ে গেল কিন্তু 45 বছর হচ্ছে সময়সীমা। তাহলে যারা আমাদের ব্যাচ একজন রুমা নামে মেয়ে আছে, তাকে বলে দিচ্ছি সে কিন্তু এটা করে নিও, তুমি বলছিলে। চলো, এটা ছিল আমাদের বয়সে, আর আমাদের এখানে দেখার দরকার নেই। এবার আমাদের হচ্ছে কি এক্সাম সিটি, যে এক্সাম সিটিগুলো আমাদের কোথায় পড়বে, যে এই যে আমাদের লিস্ট অফ এই সিটিগুলোতেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যদি ভাবো যে নিজের এলাকাতে আমি পরীক্ষা দেবো, চলবে না। তোমাকে দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের। তাহলে আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল স্টেটের নাম দেখো, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটাই সিট রয়েছে, যেটা হচ্ছে আমাদের কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে কি কলকাতাতে, ঠিক আছে। দেখো ওয়েস্ট বেঙ্গলের একমাত্র রয়েছে কি কলকাতা। তো কলকাতাতেই আমাদের, তুমি মালদাতে, কলকাতার ওয়েস্ট বেঙ্গলে তুমি 23টা ডিস্ট্রিক্টের যে কোনোকার বাসিন্দা হোক না কেন, তোমাকে কলকাতায় এসে পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। তো এটা ছিল তার। এবার আমি তোমাদের সাবজেক্ট বেসে ব্যাপারটা নিয়ে আসবো, যে প্যাটার্নটা, যে কোথায় কি মার্ক আছে না আছে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে নিয়ে আসবো। যে দেখো ভালো করে বুঝবে, এটা যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই দরকারি জিনিস, ঠিক আছে। যে তোমার এই টিজিটি পরীক্ষা যারা দিবে, তো টিজিটি মার্কিং প্যাটার্নটা বুঝে নাও ভালো করে। টোটাল পরীক্ষা হবে তোমার 150 মার্কের, তার জন্য টাইম দিবে 3 ঘন্টা, এবং 120 মার্কের উপর তার লিস্ট, মানে মেরিট লিস্ট তৈরি হবে। আর এটা হচ্ছে আমাদের কোয়ালিফাইং। তো এই কোয়ালিফাইংটা সম্বন্ধে আমি পরে বলছি, এটাকে কোয়ালিফাই না করলে কিন্তু তোমার দেখবে না, ওটা কোয়ালিফাইং। এবার এই 120 মার্কের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে 40 মার্ক 40টা কোশ্চেন, আর এদিকে 80 মার্ক 80টা কোশ্চেন। এবার এই 40 মার্কটা কি, 40 মার্কও আমরা জানি জেনারেল নলেজটা বিহার যেমন দেয় 40 মার্ক। তো এই 40 মার্কের মধ্যে দেখো আমাদের পার্ট 1-এ রয়েছে কি জেনারেল অ্যাওয়ারনেস, এখানে থাকবে কি 10টা কোশ্চেন 10 মার্ক, ঠিক আছে। তো খুব জটিল থাকে না, মাথায় রাখবে। পার্ট 2-এর মধ্যে যদি আমরা যাই, রিজনিং আছে, এটা 10 মার্ক, টিজিটিতে 10 মার্ক, পিজিটিতে গেলে আবার 20 মার্ক হয়ে যাবে। তো 10 মার্ক 10টা কোশ্চেন। এবং এখানে কি আছে আমাদের আইসিটি, এই আইসিটি কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এখানে এই র্যাম ট্যাম সম্বন্ধে আমি তোমাদের একটা নোট দিব, ওই নোটটা থেকে 10-এর মধ্যে 9 পেয়ে যাবে, কারণ এখানে খুব টাফ কোশ্চেন থাকে না। আমি গ্যারান্টি বলবো ওই নোটের মধ্যে 10-এর থেকে তোমরা 9 পেয়ে যাবে। এটা নিয়ে সমস্যা হয় না, এটা নিয়ে সমস্যা হয় না, এটা নিয়ে সমস্যা হয় না। তারপরে যে আমাদের কি দেখো টিচিং অ্যাপটিটিউড মানে এই যে আমাদের যে প্যাডাগোগি, টিচিং স্কিল থেকে যে প্যাডাগোগিগুলো থাকে, যে প্যাডাগোগিগুলো তোমরা পড়েছো, সেখান থেকে 10 মার্ক 10টা কোশ্চেন থাকবে এখানে স্কিল থেকে। এবং তারপরে যে আমাদের 80 মার্কের 80টা কোশ্চেন হয়, সেটা আমি পার্ট 5 নাম দিয়েছি। এই পার্ট 5-এর সাবজেক্ট থাকবে তোমার 65 মার্ক 65টা কোশ্চেন। মানে তুমি যদি ম্যাথে থাকো, তুমি বাংলায় থাকো, তো তোমার বাংলাতে 65টা কোশ্চেন থাকবে। তারপরে কি প্যাডাগোগি, এই প্যাডাগোগি এবং কেস স্টাডি। এই কেস স্টাডি মানে কি, যদি বলো যে প্যাডাগোগি মানে কি, এখানে সাবজেক্টের প্যাডাগোগি। এটা তো আমাদের কি ছিল, টিচিং অ্যাপটিটিউড মানে হচ্ছে স্কিলের উপরে প্যাডাগোগিটা, আর এটা হচ্ছে আমাকে সাবজেক্টের উপর প্যাডাগোগি। এই সাবজেক্টের উপর প্যাডাগোগি অ্যান্ড কেস স্টাডি মানে ধরে নাও ওই যে তোমাকে কেসের মধ্যে ফেলে দেয় না, যে বাচ্চা ধরো ক্লাসের মধ্যে একজন বদমাশি করছে, তাকে তুমি কিভাবে শান্তি করবে, তোমাকে বিভিন্ন রকমের অপশন দিয়ে দিল, যে তাকে মেরে শান্ত করাবে, ওকে বুঝিয়ে শান্ত করাবে, কি করে করাবে, এই যে কেসগুলো, ওগুলোকে বলা হয় কেস স্টাডি। তো এখানে 10 মার্ক 10টা কোশ্চেন। আর এদিকে আছে কি এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এবং খেলো ইন্ডিয়া, এখান থেকে তোমার 5 মার্ক 5টা কোশ্চেন থাকবে, এখান থেকে 5 মার্ক 5 কোশ্চেন থাকবে। মানে টোটাল এখানে হচ্ছে 80, এখানে হচ্ছে 40, টোটাল হবে 120। আর 30 মার্কটা হচ্ছে কি তোমার, এটা কোয়ালিফাইং মার্ক। বাট কোয়ালিফাইং কিন্তু ছোটা লঙ্কা ঝাল বেশি, যেমন ওই রকম ব্যাপারটা, যে ওইখানেই সবাই বেশি ফেল করে, কারণ এটা একটু আলাদা টাইপ, এটা বিহারের মতো নয়, এটা হচ্ছে বুঝতেই পারছো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে ওটা কি ছিল, ল্যাঙ্গুয়েজ পেপার। এবার আমি ল্যাঙ্গুয়েজ পেপারটা নিয়ে আলোচনা করছি। ল্যাঙ্গুয়েজ পেপারটাতে দেখো কি বলছে, যে এই ল্যাঙ্গুয়েজ পেপার হচ্ছে এই 30 মার্কের মধ্যে ল্যাঙ্গুয়েজ পেপার কি থাকবে, হিন্দি,
হিন্দি থাকবে, হিন্দিতে 10 মার্ক 10টা কোশ্চেন থাকবে, এবং ইংলিশ, এই ইংলিশে 80টা কোশ্চেন 80 মার্ক থাকবে। আর এইদিকে রিজনাল ল্যাঙ্গুয়েজ, এই রিজনাল ল্যাঙ্গুয়েজে কি থাকবে, তোমার বাংলা থাকবে, তোমার এখানে হিন্দি থাকবে। এবার তুমি বলবে যে এখানে হিন্দি আছে, এখানেও হিন্দি নেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাবে। কেউ যদি হিন্দি এটাও নেয়, কেউ এটাও হিন্দিও নিতে পারে, কারণ এটা রিজনালের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এ দুটো মাস্ট, বাট এখানে অপশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বাংলা নেবে, কেউ হিন্দি নেবে, কেউ ইংলিশ নেবে, কেউ মারাঠি নেবে, কেউ তেলেগু নেবে, বিভিন্ন যার যেটা। তো দুটোই নেওয়া কমন নেওয়া যায়, ইংলিশও নিতে পারো, তাহলে দুটো ইংলিশ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই যে এখানে তোমার বলেছে এখানে 40% মার্কস লাগবে, পাসিং মার্ক হচ্ছে 40%, না হলে তো 10-এর যদি 40 মার্ক বার করি তাহলে আমাদের 4, এখানেও 4, এটা 80 না, এটা 10 হবে। তাহলে এখানেও 4, এটাও 10 হবে। তো 10-এর 4, তাহলে এবার টোটাল 4 4 12, তাহলে কি 30-এর মধ্যে 12 পেলে হবে না? এখানে ইন্ডিভিজুয়াল কাট অফ আছে, তোমাকে প্রত্যেকটা থেকে 4 পেতে হবে। তুমি যদি ভাবো যে না আমি টোটাল একটাতে 8 পেয়ে গেলাম, একটাতে 2 পেয়ে গেলাম, ফেল তুমি। এখানে তোমাকে ইন্ডিভিজুয়াল কাট অফ করতে হবে, ঠিক আছে। তো এই হিসাবে তোমাদের, এবং এই নেগেটিভ দেখো, তুমি যদি নেগেটিভ মার্ক রয়েছে 1 নাম্বার, একটা রাইট করো তাহলে 1 নাম্বার পাবে, আর তুমি যদি ভুল করো তার জন্য 25%, মানে 0.25 কেটে নেবে, 4টায় 1 কেটে নেবে। তো এটা ছিল তোমার নাম্বার বিভাজন, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝে গেছো। এরপরেও যদি তোমাদের কোথাও ডাউট থাকে ইএমআরএস নিয়ে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে সলিউশন ওটা দিয়ে দেব। এবং ইএমআরএসে তোমাদের পুরোপুরিভাবে আমরা গাইড করব, যেমন বিপিএসসিতে আমরা গাইড করছি জেনারেল পেপারটাতে, এখানেও তোমার সাবজেক্ট বাদ দিয়েও আমরা তোমাকে গাইড করব। তো আমাদের সাথে থাকো, এবং কোনো কিছু দেখো আলটিমেট না ফর্ম ফিল আপ করলে কি হবে বলো, এদিক ওদিক ঘুরে টাইম ওয়েস্ট করবে। বাট আমি বলবো জড়িয়ে মানে থাকো, মানে পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করো এবং পড়াশোনা করো, আজকে না হলে কালকে কিন্তু চাকরিটা পাবেই। আর যদি না পড়াশোনা করো তাহলে তুমি এমনি ছিটকে গেলে। তো এইটুকু তোমাদের বলবো, তোমরা যদি পড়াশোনা থাকো, দাঁত কামড়ে থাকো, অবশ্যই চাকরি পাবে। সে বিপিএসসি পাও, একলব্য, ইএমআরএস পাও, কিছু না কিছু পাবেই। কারণ কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো পড়াশোনা কাউকে খালি হাতে পাঠায় না। তুমি যদি মানে মন থেকে যদি কিছু চাও না, তো মন থেকে যদি চাকরি চাও, আমি এইটুকু বলবো চাকরি পাবেই, বাট সততার সহিত, লোক দেখানোর নয় যে আমি কম্পিটিটিভের জন্য পড়ছি, আমি চাকরির জন্য পড়ছি, আমি বিহারে পরীক্ষা দিচ্ছি, লোককে বলছো, এটার জন্য নয়। মন থেকে পড়ো, দেখবে মন থেকে যেদিন পড়তে শুরু করবে না, টাইম এমনি বেরিয়ে যাবে। সারাদিন কেউ বুঝতে পারছো, কেউ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করছে, তারাও পড়াশোনা করে চাকরি পাচ্ছে, আর তুমি তো বাড়িতে এমনি বসে থাকছো। চলো, অনেক বড় ভিডিও হয়ে গেছে, বাট ভিডিওটা বড় হয়ে গেলেও কিন্তু খুব দামি। সবাই দেখবে এবং শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, তাহলে এরকম ভিডিও আরও পাবে। থ্যাংক ইউ।